আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন এবং সবার ঈদ অনেক ভালো কেটেছে। যারা এই ঈদে বাড়ি এসেছিল ঈদ করতে তারা আবার চলে গিয়েছে তাদের কর্মস্থানে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে আর আমি অনেক বেশি খুশি হই। যাই হোক, ঈদ তো চলেই গিয়েছে, অনেকদিন হচ্ছে কিছু রান্না বান্না করছি না, তাই ভাবলাম সকাল থেকে রান্না বান্না শুরু করে দেই। সকালের নাস্তা আমি খুবই মজার সিম্পল একটা পরোটা বানিয়ে নিয়েছি। এটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে। এটায় ঝাল মিষ্টি দুইটার ফ্লেভারই পাওয়া যায়, যার জন্য সকালে বা সন্ধ্যায় চায়ের সাথে এই পরোটাটা এত ভালো লাগে। আপনারা ট্রাই না করলে একবার ট্রাই করে দেখবেন। আর এইটার ভিডিও আমার পেজে আছে, আপনারা যদি আবার দেখতে চান কমেন্ট করে জানিয়েন, আমি ভিডিও করব। এই তো সকালের নাস্তায় আমি সিম্পল এই পরোটাটা আর দুধ চা করেছিলাম। এরপর দেখলাম বাসায় মুরগি নিয়ে আসা হয়েছে। এখানে 4টা দেশি মুরগি। এই দেশি মুরগিগুলো বেশি ছোট না, যার জন্য এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর একটা ব্রয়লার মুরগি নিয়ে আসা হয়েছে, এইটার ওজন ছিল 4.5 কেজি। মুরগিটা অনেক বড়, হাতে নিয়ে মনে হচ্ছিল 5 কেজি ওজন হবে। আর এই মুরগিটার পাশে ওই দেশি মুরগিগুলোকে একদমই বাচ্চা মনে হচ্ছিল। এরপর আমাদের বাসায় যে ভাবি মুরগি কাটে সে এটাকে ভালোভাবে পরিষ্কার করে দেন কেটে নিচ্ছিল। আর আমরা বিকালে সবাই মিলে ছাদে বসে আম্মা খেয়ে খাচ্ছিলাম। আর আমি ফার্স্ট টাইম ফেসবুক লাইভে গিয়েছিলাম, তেমন একটা কথা বলতে পারি নাই, কারণ আমি খুবই আনকমফোর্টেবল ফিল করতেছিলাম, কারণ কখনোই আমি লাইভে যাই নাই। এই তো এরপর ভাবি মুরগিটাকে ভালোভাবে কেটে নিচ্ছিল। আর অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমি ভাবলাম সন্ধ্যার নাস্তায় কিছু বানাই, যেহেতু অনেকদিন কিছু রান্নাবান্নাই করি নাই। এরপর আমি এখান থেকে কিছু চিকেন নিয়ে নিয়েছিলাম, ওইটা এক সাইডে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেন ফ্রাই করব। আর এইখানে খুবই ইজি ওয়েতে মিস্টার নুডলস রান্না করে নিব। আর নুডলস রান্না করা এত ইজি, ছোট থেকে বড় সবাই, আর কিছু পারুক আর না পারুক নুডলস রান্না করতে পারে। আর আজকে নুডলসে বোম্বাই মরিচ দেওয়া হয়েছিল, যার জন্য অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। বোম্বাই মরিচ পছন্দ করেন কে কে বলেন তো? আমার তো বোম্বাই মরিচ অনেক বেশি পছন্দের। খিচুড়িতে সব থেকে বেশি ভালো লাগে বোম্বাই মরিচ। এই তো এদিকে আমার নুডলস অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি অন্য চুলায় বসিয়ে দিয়ে এই চুলায় আমি চিকেনটা ফ্রাই করে নিব। আর চিকেন ফ্রাইয়ের জন্য আমি বুকের মাংস ছোট ছোট করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় আর খেতেও ভালো লাগে। চিকেনের পিসগুলো ছোট ছোট করায় এটা চিকেন পপকর্নের মতো লাগতেছিল, বাট টেস্ট কিন্তু মাশাআল্লাহ খুবই মজার ছিল। এদিকে নুডলস হয়ে গিয়েছে। মা ফার্স্টে আমার হাজবেন্ডকে বেড়ে দিচ্ছিল, কারণ সে বাইরে যাওয়ার জন্য খুবই তাড়া দিচ্ছিল। অন্যদিকে আমার চিকেন ফ্রাইও হয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন আমি গরম চিকেন ফ্রাই হাতে ধরে দিন ঠিক করতেছিলাম। যাই হোক, এরপর আমি সুন্দরভাবে আমার প্লেটিং করে নিয়েছিলাম। মাশাআল্লাহ চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আর নুডলসটাও ভালো লেগেছে। মিস্টার নুডলস তো একদম শর্টকাটে রান্না করা যায়, খেতেও বেশ ভালোই লাগে। এই তো ছিল আজকে আমার রান্নাবান্নার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ সবাইকে।